হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব ফ্যামিলি। দেখো দেখতে দেখতে আমাদের 1 বছর আবার এসে গেল রান্না পুজো। আবার দেখো দিদিরা এসেছিলো রবিবার রাতে, আর আমরাও এসেছি রবিবার রাতে। তো দেখো সকালবেলা দেখালাম যে দিদি মেয়েকে, আর দেখো দিদি চাউমিন করছে। তো আমরা সবাই মিলে জলখাবার খেয়ে বাজার করতে যাব, আর সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তোমরা একটু দেখ। এবার বেরোবো আমি রেডি হয়ে গেছি ফাইনালি। আর ওইদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, বাবাও রেডি হচ্ছে। তো সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথে থাকো। আর ভিডিওটা প্লিজ একটু দেখে নিও তোমরা। আমরা রেডি হয়ে গিয়ে এই বাড়ি থেকে বেরোলাম, এবার বাজারের দিকে যাচ্ছি। হ্যালো গাইস, দেখো আমরা এখন বেরিয়েছি বাজার করতে, রান্না পুজো বাজারে যাচ্ছি আমরা সবাই মিলে। এই যে পিছনে তোমাদের দাদাভাই আছে, আর আমাদের নতুন অতিথি এসেছে। অতিথি আমাদের। চলো বাজারে গিয়ে সব দেখা হচ্ছে তোমাদের সাথে। রাস্তার অবস্থা খুবই খারাপ পরিস্থিতি। পুতুল আয়, তোকে দেখতে পাচ্ছি না আমরা। পুতুল হাই বলো। দেখো মাঝখান থেকে কেটে নাও, কেটে দেখে দেখিয়ে দাও। বাবু তো সাইকেল ধরে আছে, আমি সাইকেলে নিয়ে চলে যাবো। কে পুন্তি? তোমার 4 করে দিতে পারো, 4.5 বিক্রি হয়ে তোমার 4 করে দেবো। আর এইটা নিলে 1 কিলো 3.5 করে দেবো। সব বলে দিলাম তোমার রান্না পুজোর ইলিশ মাছ কেন? হাফ কেজি রান্না পুজোর মাছ অল্প বলতে নেই, ঠাকুরের এই আর কিছু না হয়ে গেছে, শুধু বরবটি না বলে 25 টাকা শ। আর এসে নিয়ে নিই কি করে হয়ে গেছে। আমরা অটোতে বসেছি, এবার ঠাকুর নিতে যাব অন্য বাজার। আজকে পিসি মানে এত সাজবে, বলতে খুব করে সাজবে, সেদের ভিডিও বানাবে। হ্যাঁ, এরকম সেজেছে, হালকা লিপস্টিক পরেছে। তোর বেশি দেখ না। মেয়ের খুব আইলাইনার দেবো, আইলাইনার দেবে, আর কি কি আছে, আই শ্যাডো দেবে, সব একবারে মুখে মেখে নেবে। আমরা একটু খুব মজা করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখো ফাইনালি আমরা ঠাকুর দেখছি যে কোন ঠাকুরটা নেবো। ঠাকুর তারপর আমাদের দেখতে দেখতে দেখো এই ঠাকুরটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আর তোমরা তো জানো আমাদের রান্না পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে। তো দেখো ফাইনাল আমরা এই ঠাকুরটাকে পছন্দ হলো। তো এই ঠাকুরটাকে আমরা নেবো। লোক কাকুরকে বললাম তুমি একটু রেখে দাও, আমরা আরও কিছু ফলের বাজার করব। তো ওই উনি প্যাকিং করছে, প্যাক করে রেখে দেবে সাইডে। তারপর বাবা বললো তাহলে আমরা ফলের বাজারগুলো করে আসি, উনি ঠাকুরটা রেখে দেবে। তারপর কাকু আবার রেখে দিচ্ছে ঠাকুরটাকে। পরে এইদিকে ফলের বাজার করছিলাম, করে তারপর বাবা মশলা নিচ্ছিল। তারপর বাবা মশলা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, খুব মজা করছিলাম। আমাদের প্রায় সবই বাজার হয়ে গেছে। ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, এই বাজার হাট করে সব চলে এসেছি। আর প্রতিটা ভিডিওতে তোমাদের দেখাবো কি করছি না করছি। তো চলো আমরা আবার যা কাজগুলো করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো তোমরা। দেখো সব বাজার করে এখানে রাখলাম, সব বাজার করে রেখেছি। আর মা ওরা রান্নাঘর পরিষ্কার করছে,
আমার দিদি আর আমার মা। তো তারপর তোমাদেরকে দেখাবো। দাদাভাই দেখো এই যে বসে আছে, পুতুল চলে এসছে এই যে। তারপরে আমরা স্নান করলাম, করে খাওয়া দাওয়া করলাম। তারপরে অনেক কাজ করছিল, কেন প্রচুর জামা মানে বাসন টাসন সব মাজা, তারপর জিনিসপত্র সব গোছানো, রান্নাঘর পরিষ্কার করা, প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। মানে একটা বাড়িতে পুজো হলে সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু প্লিজ একটু দেখো। ঠাকুরের সামনে নিয়ে যাও। ঠিক আছে, আমার 4K ক্যামেরা অন করে দিয়েছি। যা এবার বাইরে যা। চলো কাছে চলে আসি। সরে আয়। বলছি সরে দুটো তিনটে পাথর দে। হ্যাঁ দুটো তিনটে পাথর দে। পাথর পাথর কি হবে? আরে তখন আর তোমাদের দেখানো হয়নি, কেন মা অনেক বাসন মাজছিল, জিনিসপত্র রান্নাঘরে পরিষ্কার করছিল, সন্ধে হয়ে গেছিল। তারপরে মা দেখলে তো পুজোটা করছিল, এটা হলো মনসা মায়ের পুজো। তো আমরা বসে একটু গল্প টল্প করছিলাম, কেন মানে মা ঠাকুরের ভোগের ভাতটা বসিয়ে দিয়েছে। আর সবটাই তোমাদেরকে দেখো, আমরা খুব মজা করছিলাম, কারণ এই রান্না পুজোটা আমরা খুব অপেক্ষা করে থাকি। একটা বছর এই রান্না পুজোটা আসলে আমাদের ভীষণ আনন্দ হয়, খুব মজা করি জানো তো। দেখো তোমাদের সাথে কথা বলছি, আমরা খুব মজা করছিলাম। তারপর যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো, কারণ এই একটা বছর দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আবার ঘুরে আবার 1 বছর চলে আসলো। তো এই পুজোটা না